ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে তোমাদেরকে স্বাগত। আজকে একটা বিশেষ দিন, পয়লা বৈশাখ, বাংলা বছরের একটা নতুন দিন। তো এই নতুন দিনে বা বছরের প্রথম দিন উপলক্ষে তোমাদের সকলকে নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কিছু বক্তব্য আজ পয়লা বৈশাখ সম্পর্কে যেটা বলতে চলেছি বা তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো এই পয়লা বৈশাখ মানেই কি বছরের প্রথম দিন। আমরা পুরনোকে বর্জন করে নতুন করে সমস্ত কিছুকে পাওয়ার দিন, নতুনভাবে শপথ নেওয়ার দিন, নতুনভাবে পৃথিবীকে গড়ে তোলার দিন। তো সেই জন্যই বাবা বলেছেন যে আমাদের এই বছরের প্রথম দিনটা উচিত সকলের পরিকল্পনা নেওয়া, একটা নতুন, একটা কুসংস্কার মুক্ত, সমস্ত রকম অন্যায়, অবিচার, ব্যভিচার মুক্ত একটা পৃথিবী গড়ে তোলা। যে পৃথিবী যে গড়ে তোলা বা একটা পৃথিবীকে, এই সমাজকে এরকম ধরনের একটা পৃথিবী উপহার দেওয়া, যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে একটা ভালোবাসা থাকবে, প্রেম থাকবে, ভক্তি থাকবে, যার মাধ্যমে একটা নতুন সমাজ, একটা নতুন পৃথিবী গড়ে উঠবে। আমাদের তাই এই বছরের প্রথম দিন উচিত আমাদের সেই ধরনের শপথ নেওয়া, যে শপথের মাধ্যমে আমরা আমাদের মানবত্ব বোধের, মানবতাবাদীর বিকাশ ঘটাতে পারি, অর্থাৎ আমাদের যে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারি। বাবা তার প্রভাত সঙ্গীত, যেটা শুভ নববর্ষকে কেন্দ্র করে যে গানটা আছে, সেখানেই তিনি বলেছেন যে আমি গানটাই যাচ্ছি না, কিন্তু সেই গানের যে কথাগুলোর মধ্যে প্রথমেই তিনি বলতে চেয়েছেন যে এই নতুন বছর যেটা একটা আমাদের জীবনে কল্যাণ নিয়ে আসুক, আমাদের যে বৃক্ষ সেটা সবুজে, গাছপালা সবুজে ভরে উঠুক, পশু পাখি সবাই মুক্ত থাকুক, সবাই একটা নতুন একটা সমাজে তাদের নিজেদেরকে মেলে ধরুক, যেখানে তারা মুক্তভাবে নিজেদের উঠতে পারে। এবং এই যে মানুষরা আজকে যে অন্যায় অবিচারে আজকে সমাজ ভরে গেছে, সেই সমাজ ব্যবস্থা থেকে নিজেদেরকে মুক্ত করার শপথ নিই। তো এই মুক্ত হওয়ার জন্যই বাবা আমরা এই যে কীর্তন, ভজন, এইগুলোর মাধ্যমে এবং তার পাশাপাশি বাবার যে নিজস্ব তাণ্ডব নৃত্য, কৌশিকী নৃত্য, তো এগুলোর মধ্যে দিয়ে আমরা কিন্তু আমাদের শরীরের পাশাপাশি মনকে এবং সমাজকে একটা নতুন পৃথিবীর উপহার দিতে পারি। তো আমাদের উচিত সেই কাজেই লিপ্ত থাকা। আর শুভ নববর্ষ সম্পর্কে বাবা প্রবচন যেগুলো দিয়েছেন, সেগুলো ইংরেজি নববর্ষ থেকে বাবা কিন্তু বেশিরভাগই বাংলায় এই শুভ নববর্ষকে নিয়ে তিনি তার বক্তৃতাগুলো রেখেছেন, কথাগুলো রেখেছেন, এবং বাংলা নববর্ষের উপর তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। এবং আমাদের কাছে একটা খুব আনন্দের দিন যে আগামী বছর আমাদের বাংলা ভাষাটাকে বিশ্বের দরবারেও সাদরে গ্রহণ করা হয়েছে। তো এইভাবেই বাংলা নববর্ষের একটা বিশেষ গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারবো যদি আমরা এই বাংলা ভাষাটাকে গুরুত্ব দিই, তার পাশাপাশি আজকের দিনে একটা নতুন সমাজ গড়ে তোলার পরিকল্পনা নিই, যেই সমাজ গড়ে তোলার মাধ্যমে আমরা এক শোষণমুক্ত, এক কুসংস্কার মুক্ত, অন্যায় অবিচার মুক্ত একটা পৃথিবী গড়ে তুলতে পারবো। তো নমস্কার,
আমি এইটুকুই বলতে চেয়েছিলাম এবং আশা করি আপনারা আমার বক্তব্যের সঙ্গে একমত নিয়ে বা আমার কথাগুলোকে সাদরে গ্রহণ করে একটা নতুন পৃথিবী গড়ে তোলার পরিকল্পনা বা নিজেদেরকে যার যা আছে, যা কিছু ভুল, যা কিছু কুসংস্কার, যা কিছু অন্ধকার মানুষের মধ্যে যার যা আছে সেইগুলোকে বিনাশ ঘটিয়ে একটা নতুনভাবে নিজের মনুষ্যত্ববোধের বিকাশ ঘটানোর পাশাপাশি একটা নতুন সমাজ ব্যবস্থা গড়ে তোলার বা পরিকল্পনা নেবেন বা গড়ে তুলবেন, যার মাধ্যমে একটা অন্য পৃথিবী, একটা অন্য রকম অন্য রকম একটা সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব। তো নমস্কার, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি।